তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জনকে এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এজন্য বাবা হাতে ধরে পায়ে ধরে গুনার কাছ থেকে ফিরেন। এ যুবক ভাই, আজকে নামাজে কেন পাওয়া যাচ্ছে না? আজকে নেক আমলের দিকে কেন অগ্রসর হচ্ছেন না? হাতে ধরে পায়ে ধরে, দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না। দেখেন আজকে কত মানুষ এক্সিডেন্ট হয়ে মারা যায়, আজকে কত মানুষ এরকম ভাবে লঞ্চ স্টিমার ডুবে মারা যায়, আজকে কত মানুষের এক্সিডেন্ট হয়েছে। আপনারা কি জানেন না? বর্ষক বাজার নামক একটা স্থান আছে, সেখানে প্রত্যেক মাসে এখানে একটা ঘটনা ঘটতে থাকে। কিন্তু এই দুনিয়াটা কয়দিন দুনিয়ার ভিতরে থাকবেন, একদিন আপনার আমার অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ বান্দারা হাতে ধরে পায়ে ধরে গুনার কাছ থেকে ফেরো, আস্তে থেকে নিয়ে করুন জীবন থাকার দাও, আর কখন গুনার দিকে যাবিত হব না। আজকে থেকে নেকে আমল করার চেষ্টা করব। আজকে থেকে অনেক দেখেন মুরব্বীরা এরকম ভাবে দাঁড়িয়ে পেকে গেছে, এরকম ভাবে আপনি আমি একদিন থাকবো না। কিন্তু কতটুকু নেক আমল করেছি, কতটুকু গুনাহ করেছি, একটু হিসাবটা মিলান। যে অন্যায় করেছি এর মাধ্যমে আমার জাহান্নামে যেতে হবে কিনা, যে নেক আমল করেছি এতে জান্নাত পাবো কিনা। আল্লাহ হাবিব বলেন, যদি কোনো নাফরমান, যদি গুনাহগার এক জায়গা পরিমাণ যদি গুনাহ নিয়া অন্ধকার কবরে যদি পাড়ি জমায়, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে এরকম ভাবে ওই বান্দা দুই পাশে মাটি এমন ধরে চাপ মারবে, এক পাজরের হাতটি অন্য পাজরে চলে গেছে। আর আল্লাহ তাআলা বলবে, ফাজাবার ফেরেশতারা এই বান্দাকে ফজরের নামাজে আমি ডাকছি, আমি বান্দাকে পাই নাই, আরামের ঘুম ঘুমাইছে। আবার বান্দাকে মাফ করার জন্য জোহর নামাজে আমি ডাকছি, এই বান্দাকে জোহর নামাজও আমি পাই নাই। বান্দা দুই ওয়াক্ত নামাজ কাজা করছে, আমি বান্দা আবার আসরকেও আসরের নামাজে বান্দাকে আমি ডাকছি, বান্দাকে আসরের নামাজও আমি পাই নাই। ওই বান্দাকে মাফ করার জন্য আমি মাগরিবের নামাজে ডাকছি, ওই বান্দাকে মাগরিবের নামাজও পাই নাই। ওই বান্দাকে আবার আমি ইশারের নামাজে ডাকছি। দেখি বান্দা আয় আয়, আমি আল্লাহ তাআলার দরবারে আয়। তুই মসজিদে এসে যদি তুই চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যদি রোনাজারি করতে পারো, আমি বান্দাকে আমি মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। কিন্তু না না, বান্দাকে আমি কোন নামাজই পাই নাই। এ ফেরেশতারা তোরা এমন আযাব তৈরি কর, এরকম বলে আল্লাহ হাবিব বলেন। শুধু আযাবই নয়, এরকম ভাবে একটা না দুইটা নয়, ওই গুনাহগারের জন্য আল্লাহ তাআলা 99টা সাপ নিয়ে যেতে করে দেবেন। আল্লাহ হাবিব বলে একবার যদি ওই দুনিয়ার ভিতরে সাপগুলো যদি ফেলা ছাড়তো, দুনিয়ায় কিছুই বোঝাইত না। এজন্য হাতে ধরে পায়ে ধরে ভাই আল্লাহর বান্দারা গুনাহ কাজ থেকে ফিরে বান এই অভ্যাসটা করো। শেষ রাত্রি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করতে পারেন, আল্লাহ তাআলা শেষ রাতে আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কি প্রয়োজন আছে আমি আল্লাহ তাআলার কাছে চা। কিন্তু ওই সময় সমস্ত দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন দরজাটা খোলা থাকে এবং প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। এজন্য হাতে ধরে পায়ে ধরে এ আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত, এজন্য আজকে থেকে তওবা করি, জীবন থাক আর যাক, আর গুনার দিকে ধাবিত হব না। নিয়ত করা যায় ইনশাআল্লাহ, নিয়ত করা যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ যে গুনাহ করেছে এই গুনাহ থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আমাদের গুনাহগুলি মাফ করিয়া আল্লাহ তাআলা যেন ওই পরপরে আখিরাতের দিকে
পানি জমাবার তৌফিক দান করবেন আমিন। আল্লাহ তাআলা যেন সকলকে গুণমুক্ত আল্লাহ তাআলা জিন্দেগি দান করবেন আমিন, এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়লে ছেড়ে আছে